My dear student of class 7 and 8, all of you are welcome to our BABS online tutorial. আমরা ইতিমধ্যেই তোমাদের যারা 6 এবং 7 এবং 8 স্টুডেন্ট আছে তাদের জন্য ভয়েস পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাসার্টিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের আলোচনা আমাদের ইতিমধ্যেই হয়ে গেছে। আজকে আমাদের ভয়েস পার্ট 2, আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং আদার্স কিছু ভয়েস নিয়ে আলোচনা করব। সো চলো বোর্ডে চলে যাই। আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের আছে, কি বি ভার্ব যুক্ত, ভার্ব টু বি, ভার্ব টু ডু অথবা ভার্ব টু হ্যাভ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স, এবং আর কতগুলো সেন্টেন্স আছে যেগুলো ডব্লিউএইচ দিয়ে শুরু হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সই হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন সেটিও ইন্টারোগেটিভ সেন্টেন্সেই হবে। সুতরাং আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস চেঞ্জ করেছি আমরা বা ইম্পারেটিভ, তার থেকে একটু আলাদা। অনেকে প্রশ্ন করতে পারে, স্যার আমি তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পারি কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারি না। যদি তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারো তাহলে তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসও চেঞ্জ করতে পারবে। সুতরাং আমি বলবো তোমরা এই ক্লাসটি দেখার আগে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস ক্লাসটি আছে সেটি যদি আবার একবার দেখে থাকো তাহলে খুবই ভালো হবে। চলো আমরা আলোচনায় চলে যাই। যদি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস যারা জানো তারা যদি সেন্টেন্সটাকে, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভে পরিবর্তন করি, তারপর সে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করে অক্সিলারি ভার্বটা যদি সামনে দিয়ে দেই তাহলেই আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে যাবে। লক্ষ্য করো, এই সেন্টেন্সটাকে আমরা প্রথমে ভয়েস চেঞ্জ করব না, আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। ডু আই রাইট এ লেটার, আমরা কিন্তু ভয়েস চেঞ্জ করতেছি না, এই সেন্টেন্সটাকে আগে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতেছি। তবে এই সেন্টেন্সটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি তাহলে কি হয়? আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার, অ্যাসার্টিভ হয়ে গেল। এখন এটাকে তুমি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পারো, তুমি এটাকে আগে ভয়েস চেঞ্জ করো। কি হবে তাহলে? এ লেটার, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স ছিল, ইজ রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন, তারপরে বাই আসবে বাই মি। তাহলে এটা তুমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস তুমি বুঝেছো, তুমি করতে পারলে। এখন দেখো এখানে ইন্টারোগেটিভ, এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ইজ। এখন লক্ষ্য করো এই ইজটাকে যদি আমরা সামনে নিয়ে আসি, যে ইজ এ লেটার রিটেন বাই মি, এই কাজটা তোমরা মনে মনে করতে পারো বা খাতায় তোমরা রাফও করতে পারো। এখন লক্ষ্য করো, আমরা যদি এটা মুছে দেই তাহলে কি হয়? তাহলে কিন্তু ভয়েস চেঞ্জটা হয়ে গেল। তাহলে ডু আই রাইট এ লেটার ইজ এ লেটার রিটেন বাই মি, এই যে আমি মাঝখানে চেঞ্জ করলাম, সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ করলাম এবং তারপর ভয়েস করলাম, তাহলে এই কাজটা তোমরা মনে মনে করতে পারো অথবা খাতায় রাফের মতো করে অঙ্কে যেরকম রাফ করো সেভাবেও করতে পারো। এই সেন্টেন্সটার ক্ষেত্রে একই রকম দেখো, যদি তুমি এটাকে অ্যাসার্টিভ করো তাহলে কি হবে? শি রাইট, এর সাথে ভার্বের শেষে কি হবে? যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট একটা এস হবে, রাইটস এ লেটার, অ্যাসার্টিভ করে ফেললাম। তারপর দেখো এটাকে যদি ভয়েস করি কি হয়? এ লেটার ইজ রিটেন বাই শির অবজেক্টিভ ফর্ম হার। এখন লক্ষ্য করো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? এখানে অক্সিলারি ভার্ব ইজ। তাহলে তুমি এখানে ইজটা যদি আগে দাও, যে ইজ এ লেটার রিটেন বাই হার, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন, এবার মাঝখানেরটা কি করবা? একটা মুছে ফেলবা। তাহলে এই কাজটা যদি তোমরা মনে মনে করতে পারো তাহলে তোমাদের ভয়েস চেঞ্জ করা খুবই সহজ হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও সহজ হবে। এটা দেখো, এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি কি হয়? ডিড হি রাইট এ লেটার, পাস্টে আছে, তাহলে এটা যদি তুমি অ্যাসার্টিভ করো তাহলে কি হবে? হি রোট হবে, WROT, হি রোট এ লেটার। এটাকে যদি তুমি ভয়েস চেঞ্জ করো তাহলে কি হবে? এ লেটার was
রিটেন বাই হির অবজেক্টিভ ফর হিম। এখন লক্ষ্য করো এখানে অক্সিলারি ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে তুমি যদি ওয়াজটা শুরুতে দাও তাহলে হয়ে যাবে কি হবে? ওয়াজ এ লেটার রিটেন বাই হিম। লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, উপরে এগুলো কি করবা? মুছে দেবা। তাহলে প্রথমে যদি তুমি কয়েকটা এক্সারসাইজ এভাবে করো তাহলে দেখবা আর এভাবে অ্যাসার্টিভে করতে হবে না, তুমি ডিরেক্টলি অ্যাসার্টিভ ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ভয়েসও করতে পারবে। এটা দেখো হ্যাভ 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 অ্যাজ ভার্বযুক্ত একটা, এটাকে যদি তুমি করো তাহলে কি হবে? অ্যাসার্টিভে নিলে শি হ্যাজ রিটেন এ লেটার, তাহলে কি হবে? এ লেটার হ্যাজ বিন বা হ্যাভ বিন, তাহলে হ্যাজ বিন রিটেন বাই হার। তাহলে আমরা কি করব? আমরা যদি দেখো কিভাবে চেঞ্জ করি, যদি শুধু আমরা এই যে হ্যাজটাকে আগে এনে দিলেই হয়ে যাবে। তাহলে যদি দাও যে হ্যাজ এ লেটার বিন রিটেন বাই হার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, এইটুকু শুধু চেঞ্জ হয়। তাহলে আমরা লক্ষ্য করতেছি কি, যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পারি তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস খুব সহজেই করা যায়। শুধু আমরা সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ নিয়ে তার ভয়েস করব, তারপরে আমরা সেই সেন্টেন্সটাকে আবার ভয়েস চেঞ্জ করে শুধু অক্সিলারি ভার্বটা যদি সামনে এনে দেই তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্সের ভয়েস হয়ে যায়। এগুলো কি? ভার্ব টু ডু এবং ভার্ব টু হ্যাভ যুক্ত অক্সিলারি ভার্ব যুক্ত ইন্টারগ্রেটিভ সেন্টেন্সকে ভয়েস চেঞ্জ করার নিয়ম। এখন যদি আমরা যে ওয়ার্ডগুলো আমি আগেই বলেছিলাম যে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, ভার্ব টু ডু যুক্ত বা ভার্ব টু হ্যাভ যুক্ত এবং ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত। এখন যেসব সেন্টেন্সে ডব্লিউএইচ ওয়ার্ড আছে সেগুলোকে আমরা কিভাবে ভয়েস করব? এগুলোর ভয়েসের জন্য এভাবে চেঞ্জ করতে হয় না, তুমি সরাসরি এই সেন্টেন্সটাকে সরাসরি তুমি ভয়েস চেঞ্জ করতে পারবা। লক্ষ্য করো এক্ষেত্রে যদি হু থাকে, এই সেন্টেন্সটা আছে যে হু টট ইউ ইংলিশ, কে তোমাকে ইংরেজি শিখিয়েছিল। এখানে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড হু আছে এবং টিসের পাস্ট ফর্ম টট আছে। টেন্সের পরিবর্তনের নিয়মটা আগের মতোই। এখানে যেহেতু ভার্বটা পাস্টে আছে, দেখো হু থাকলে আমরা কি আনবো? বাই হুম, বাই হুম, বাই ডব্লিউএইচ ও এম, বাই হুম। এখন একটা কাজ করব, আগে আমরা দেখতে হবে যে টেন্স কোনটা, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, আর সাবজেক্ট কি? এখানে হলো ইউ, তাহলে সাবজেক্টের আগে আমরা অক্সিলারি ভার্বটা আনবো। আর বাই হু ওয়াজ, অক্সিলারি ভার্বটা কোথায় দিব? আগে দিব। এখন দেখো এখানে যেহেতু এখানে ইউ সেকেন্ড পারসন, এরপরে কি ওয়াজ হবে না, কি হবে? ওয়ার হবে। এর জন্য আমরা এখানে কি দেবো? ওয়ার। বাই হুম ওয়ার, ইউটা পরে, সাবজেক্ট ভার্ব অক্সিলারি ভার্বের পরে। ইউ টিচের পাস্ট পার্টিসিপল ফর্ম টিচ টট টট, তাহলে এখানে টট টট ইংলিশ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি? বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ, TAUGST, বাই হুম ওয়ার ইউ টট ইংলিশ। এবার দেখো হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? এখানে লক্ষ্য করো ভার্বটা কি? প্রেজেন্টে আছে, তাহলে হট থাকলে হটই হবে, হু থাকলে বাই হুম চেঞ্জ হয়েছে, হট থাকলে কি? হটই হবে। তাহলে আমরা হট থাকলে হটই লিখবো। হোয়াট টা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অক্সিলারি ভার্বটা আগে দেবো ইজ, হোয়াট ইজ। এবার মূল ভার্ব কি? ওয়ান্ট, ওয়ান্টের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তারপর লক্ষ্য করো হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, শিক্ষক কেন তোমাকে পানিশমেন্ট দিল, এখানে ডিড আছে, তাহলে এটাও পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে হোয়াই থাকলে হোয়াই হবে, হোয়াই। তারপর দেখো এখানে যেহেতু সাবজেক্ট কি? ইউ, ইউ এর পর কি বসবে? ওয়ার বসবে, হোয়াই ওয়ার, আমরা ইউটা এখানে দিয়ে দেবো, হোয়াই ওয়ার ইউ পানিশড, পানিশের পাস্ট পার্টিসিপল ফর্ম PUNISHED, পানিশড বাই
দ্য টিচার, বাই দ্য টিচার। টিচার হলো সাবজেক্ট ছিল, আমরা অবজেক্টে দিয়ে দিলাম। তাহলে বাই হোয়াই ওয়ার ইউ পানিশড বাই দ্য টিচার। এবার দেখো হুইচ বুক ইজ ডু ইউ ওয়ান্ট, তুমি কোন বইটি চাও। এখানে হুইচ, এখানে যেটা আছে সাবজেক্ট বসে যাবে, হুইচ ডব্লিউএসওটা বসে গেল, বুক সাবজেক্ট বসে গেল, তারপরে আমরা দেবো ইজ, হুইচ বুক ইজ, এটা প্রেজেন্ট টেন্স ছিল এই জন্য আমরা অক্সিলারি ভার্ব কি আনছি, ইজ আনছি। এটা কি ওয়ান্ট আছে, ওয়ান্টেড পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান্টেড, হুইচ বুক ইজ ওয়ান্টেড বাই ইউ। লক্ষ্য করো পরের সেন্টেন্সটা, হাউ ডিড ইউ ডু ইট, তুমি কাজটি কিভাবে করেছিলে। তাহলে হাউ ডব্লিউএস ওয়ার্ড হাউ হলো, যেহেতু ডিড পাস্ট ফর্ম আছে সেহেতু অক্সিলারি ভার্বে ওয়াজ। কেন ওয়াজ আনবো দেখো, এখানে অবজেক্ট ছিল ইট, ইট যেহেতু সাবজেক্টে আসে তাহলে ইটের পরে ওয়ার না বসে ওয়াজ বসে, এর জন্য ওয়াজটা আগে ইটটা পরে। যেহেতু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স, ডু মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান বাই ইউ। তারপর সেন্টেন্সটা লক্ষ্য করো, হুম ডিড ইউ সি অন দ্য রোড। এখানে অন দ্য রোড একটা এক্সট্রা কথা ছিল, অতিরিক্ত কথা। তোমার সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটুকের মধ্যেই তোমার সেটা এক্সট্রা কথা যেভাবে আছে তুমি সেভাবে দিয়ে দেবা। হুম থাকলে আমরা জানি যে এখন হু থাকলে বাই হুম হয়েছিল, কিন্তু আবার যদি হুম থাকে তাহলে আবার হু চলে আসবে। তাহলে হু যেহেতু এটা অক্সিলারি ভার্বটা ছিল পাস্ট ডিড, তাহলে আমরা এর জন্য অক্সিলারি ভার্বটা আনলাম কি ওয়াজ আনলাম যেহেতু। তাহলে হু ওয়াজ সিন বাই ইউ অন দ্য রোড, এক্সট্রা কথা, বাইটা আগে চলে আসছে তারপরে ইউ বসাইছে, আর অন দ্য রোডটা শেষে চলে গেছে। অন দ্য রোড এক্সট্রা কথা, ওটা শেষে আছে, শেষেই থাকবে। আরেকটা সেন্টেন্স দেখো কন্টিনিউয়াস টেন্সে, হুম ইজ শি টিচিং ইংলিশ, সে। তাহলে এখানে লক্ষ্য করো হুম থাকলে হু হবে, তারপরে এটা কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ বিং আসবে, হু ইজ বিং, বিইআইএনজি বিং, তারপরে অবজেক্ট কোনটা ইংলিশ, আর টিচার পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টট, TAUGST টট, ইংলিশ হলো অবজেক্ট INGLISS ইংলিশ বাই হার। লক্ষ্য করো এবার আমরা ব্যতিক্রম ধর্মী কিছু ভয়েস দেখব যেগুলো সাধারণত রুলসের মধ্যে পড়ে না, বা তোমরা যে রুলসগুলো করেছি আমরা ব্যতিক্রম, যেমন যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে বা কোয়াসিফিসিভ ভার্ব থাকে সেগুলো কিন্তু ব্যতিক্রম ধর্মী ভয়েস আমরা দেখি। লক্ষ্য করো আমি একটা সেন্টেন্স লিখলাম, হি ফ্যান্স হারসেলফ। লক্ষ্য করো এখানে হিমসেলফ, হারসেলফ, দাউসেলফ, দাইসেলফ এগুলো থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন। যদি রিফ্লেক্সিভ প্রোনাউন হয় তাহলে কিন্তু সাবজেক্টের জায়গায় থাকে, চেঞ্জ করতে হয় না, শুধু টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং বাই লিখতে হয়। লক্ষ্য করে এখানে শি, যেহেতু এখানে ফ্যান্স আছে তাহলে এটা ফ্যান্স অর্থাৎ আত্মহত্যা করা, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে অক্সিলারি ভার্বে আর অক্সিলারি ভার্বে কি ইজ, হু ইজ, শি ইজ। দেখো ফ্যানের পাস্ট পার্টিসিপল ফর্ম FANN, এটি ফ্যান্ড বাই হারসেলফ। এরকম যদি হারসেলফ, হিমসেলফ, আমি আরেকটা দেখাই, লক্ষ্য করো, হি কিল্ড হিমসেলফ। সেলফ যদি থাকে হিমসেলফ, হারসেলফ, তাহলে কি হবে, এটা পাস্ট টেন্সে আছে, তাহলে চেঞ্জ করতে হবে না, সাবজেক্টের জায়গায় থাকবে হি। যেহেতু এটা পাস্ট টেন্স ছিল, হি ওয়াজ কিলের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড বাই হিমসেলফ। রিফ্লেক্সিভ প্রোনাউন থাকলে তোমরা এভাবে করবা, সাবজেক্ট আর অবজেক্ট চেঞ্জ করার দরকার নেই। এবার দেখো যদি কোয়াসিফিসিভ ভার্ব থাকে, যেমন আমি যদি লিখি HONEY হানি, TAST সুইট, SWEET সুইট, হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। তাহলে লক্ষ্য করো এখানে একটু ব্যতিক্রম ধর্মী, আমরা সাবজেক্ট অবজেক্ট চেঞ্জ করতে হবে না। লক্ষ্য করো হানি ইজ সুইট, SWEET সুইট, when it is tasted। তাহলে
এভাবেও করা যায়, বা হানি ইজ টেস্টেড সুইট সেটাও করা যায়, কিন্তু এগুলো একটু ব্যতিক্রম। প্রায় ভাবটা প্রায় প্যাসিভের মতোই আছে, এই জন্য এই রুলসটা একটু ব্যতিক্রম। এরকম আরও সেন্টেন্স আছে, দ্য রোজ ফেল সফট, দ্য রোজ ইজ সফট হোয়েন ইট ইজ ফেল, এই একই নিয়মে। এভাবে আমরা যদি রিফ্লেক্সিভ প্রোনাউন থাকে এভাবে করি। আর কিছু কিছু আছে দেখো, দেয়ার আর লটস অফ থিংস টু ডু। যদি ইনফিনিটিভ টু থাকে তাহলে কিভাবে ভয়েস চেঞ্জ করা যায়? দেখো, এটাও সাবজেক্ট অফ চেঞ্জ করতে হবে না। দেয়ার আর লটস অফ থিংস, এখানে শুধু টুর পরে একটা বি আসবে, টু বি, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান আসবে। এভাবে অনেক ব্যতিক্রমধর্মী ভয়েসও আছে যেগুলো তোমরা আস্তে আস্তে জানবা। তোমরা প্রশ্ন করতে পারো যে করার সময় অনেক সহজ সহজ করি, কিন্তু যখন পরীক্ষা আসে অনেক ডিফিকাল্ট আসে। কিন্তু না, কিছু কিছু ব্যতিক্রম আছে, সব রুলসেরই কিছু কিছু ব্যতিক্রম আছে। তোমরা যদি নিয়মগুলো ভালো করে শেখো তাহলে ব্যতিক্রমগুলো তোমরা ইনশাল্লাহ পেরে যাবা। দ্যাটস অল ফর টুডে, সি ইউ অ্যাগেইন, আল্লাহ হাফেজ।